বুঝবা বুঝবা ডিরেক্টর হইলে তখন তোমার বাইরে কি বলেছিল বুঝবা। শিবন কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। কিছুদিন পূর্বে একজন মাওলানা সাহেব ইমামতি সেরে বক্তাগিরি সেরে টিকটকার হয়েছে। সম্মানিত শ্রোতা, ওই বন্ডা হুজুরের বন্ডামি প্রকাশ পেয়েছে। সম্মানিত শ্রোতা, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন সে কেন ইমামতি সেরে বক্তাগিরি সেরে টিকটকার হয়েছে। সম্মানিত শ্রোতা, চলেন আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখে আসি। এই মুহূর্তে আমরা সরাসরি উমর ফারুকের ফেসবুক আইডিতে লগ ইন করছি। তো প্রথমে আমরা ক্ষমা চাচ্ছি উমর ফারুকের কাছে এবং আপনাদের কাছে। মানুষের একটি ব্যক্তিগত বিষয়, তার আইডিতে সরাসরি আমরা লগ ইন করাটা ঠিক হচ্ছে না। তারপরেও এই দেশের মানুষকে সচেতন করতে হবে। ভাইরাল হওয়ার ধান্দায় যারা একেবারে নিচে নামতে পারে তাদের জন্য একটা মেসেজ থাকবে, এই ভিডিওগুলো ধারাবাহিক থাকবে। আমি কন্টিনিউ একটার পর একটা ভিডিও আপলোড করবো যতক্ষণ পর্যন্ত না আমি তার পেছনে এবং সে তাদের মাধ্যমে এই পর্যন্ত এসেছে আমি এই বিষয়টি প্রমাণ করতে না পেরেছি। প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি একজন ইউটিউবার এসকে সুহেল রানা। তার সাথে প্রথমে তার কথোপকথনের একটি চিত্র আপনারা উপভোগ করুন। ভাই চুলমুল রং কইরা প্যান্ট শার্ট পরে পরে ভাইরাল হয়ে যাবো গা। ইন্টারভিউ নিয়ে নাকি সিরিয়াস? আমার ভাই ভাইরাল হইতে ভাই যত উল্টা পাল্টা করে ভাই ভাইরাল হয়ে যাবো গা, বুঝছেন? এখন রমজান থেকে কালকে তো মনে করেন আমার শেষ রোজা, আমি চুল রং করবো যাওয়ার লোকের মতো পুরা মাথার লাল রং কইরা, তারপরে কাঁচা বাদাম পেন্টিং কিনা গেঞ্জি টেঞ্জি পইরা কঠিন একটা লোক লুম ভাই। আমি ইন্টারভিউ ব্যবস্থা করে দিন ভাই। এখন আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব, এটি দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে, মানে আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না। ভাই কি হয়েছে ভাই? ওয়াজের মাঠ ছেড়ে দিবেন কেন ভাই? ওয়াজের মাঠ ছাইরা মনে করেন আপনার পায় পাগলামি লেগে পাগলামি নামতেছে, বুঝছেন? মুফতি ফয়সাল আহমেদ আশরাফি সাহেব, আপনার সাথে আমাদের সাথে যে এটা সুসম্পর্ক ছিল, আপনি সম্পর্কটা নষ্ট করছেন। ফয়সাল আহমেদ জিহাদিকে আমি যদি একটু মিডিয়ার সামনে খালি একটু খালি দাঁড় করাইতাম, আপনি সারা বাংলাদেশ আপনি ট্রেনিং এসে করতেন। আপনি চুল কালার করা কিচ্ছু লাগলো না, আপনি খালি আমাকে এসে বুঝাই খালি মনে নিয়ে যেতে চাইতেন। নাটক তো ভাই আমরা এই বানাই, নাটক কি মানুষই বানায়? মিডিয়াটা সম্পূর্ণ নাটক, হোক ইসলামিক হোক আন ইসলামিক। আরে ভাই, তুই যে নাটকটা বানাইছো, এই নাটকটা স্টোরিটা একটু স্ট্রং হয়ে গেছে। এই যে কন্টেন্ট আমার দৌড় দিছে, দৌড়ানি কি লিখে দেওয়া হয়েছে? আমি রাজি না হলে বাপের ক্ষমতা ছিল, কি লিখে দেওয়া হয়েছে? কারণ দিলে ভিডিও হিট করবে। আপনি যেভাবে ওয়াচ করতেছেন, আপনাকে চ্যালেঞ্জ 50 বছর ওয়াচ করে আপনি আগাইতে পারবেন। আমি ওয়াচ করে আজকে 8 বছর যাব, 8 বছর আমার মানুষের কোনো খোঁজ খবর নাই। 2 দিনে 1000 মানুষ আমাকে ফোন দিছে, নক দিছে 2 দিনে। আপনাকে কি বলবো ভাই, খেলা তো মাত্র সবে শুরু হইলো। ওয়াচ করি নাকি না করি, না সিনেমাই করি না কি করি, সেটা তো আসলে বলা যায় না। আরো সামনে আরো আশ্চর্যজনক কথা আছে, আপনারা শুনলে অবাক হবেন। আমি যে কাজটা যে রিস্ক নিয়ে করছি, আপনি পারবেন? শুধু রিস্কের কাজ, ইমান আমলের দিক দিয়ে তো রিস্কের কাজ। এই দেখেন সে কি, মানে এখানে স্পষ্ট করে সে গর্ব করে বলছে যে আমি তো ইমান পর্যন্ত কি বিক্রি করে দিয়েছি ভাইরাল হওয়ার জন্য। আপনারা আরো অবাক হবেন, সামনে শুনুন। আপনি কি ভাবছেন এখন কি আমার কি নামায় দিব? আপনি বুঝেন আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিব, সব সাংবাদিক আমার পিছনে পিছনে ঘুরে আপনার অবাক হয়ে যাবে। বাংলাদেশে যারা মাথার পিছু, যারা মাথা জানেন তারা আমাকে ভাবতে সাড়ে 4 লক্ষ কমিশন থেকে আমাকে করতে চাপতে জানেন। স্বামী মজুমদার আমাকে করতে, আপনি বলেন আমি দিতে তাই হিসেবে বিরোধিতা করছি। তাই হিসাব কোথায় রাখতে, আমি কোথায়? আপনি ওয়াজ করলে 100 জন আসবে, আপনার ওনাকে আসছে কি ওয়াজ করে লোক যায় কেন? আপনারা আসলে সারা বাংলাদেশের মানুষ দায়িত্ব নামাইতে পারলেন না, পশ্চিমকালের সম্ভব। এই আসেন একটা কথা গুরুত্বপূর্ণ, সে বলছে তাহেরি এবং আবরারুল হক আসিফ পুষ্পা পুজোরাকি, যে আবরারুল হক আসিফকে কি এখন কেউ টাঙ্গে নামাইতে পারবে? দেখো আজ আবরারুল হক আসিফ কি ওয়াজ করে কত ভাইরাল হয়েছে, তাহিরি কত ভাইরাল হয়েছে। তো এখন আপনারা বুঝেন সে যে টিকটকার হয়েছে, একজন বক্তা থেকে টিকটকার হয়েছে এবং সিনেমার নায়ক হবে বলে ঘোষণা দিয়েছে,
এর অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছে? তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে এখন সে অনুপ্রেরণাটা পেয়েছে, এখানে তার বক্তব্য দ্বারা বোঝা যাচ্ছে যে অনুপ্রেরণাটা পেয়েছে আবরারুল হক আসিফ থেকে। সে চিন্তা করে যে আবরারুল হক আসিফ যদি এত সমালোচিত হওয়ার পরেও সে ওয়াজের প্রোগ্রাম পায়, মাহফিল পায়, তাকে মানুষ দাওয়াত করে, তার সাথে মানুষ সেলফি তোলে, তাহলে আমাকেও তো কেউ নামাতে পারবে না। অনুপ্রেরণা পেয়েছে আবরারুল হক আসিফ থেকে, তাহেরি থেকে। বিষয়টা হচ্ছে আপনি যে স্রোতটা নিয়েছেন ভাইরাল হওয়ার কিন্তু ভাই অনেক টপিক ছিল। আপনি এটা কিন্তু ভাই ওলামায়ে কেরামের মারাত্মক বদনাম হয়ে গেছে, বুঝছেন নি? তিনি যে প্রশ্নটা করেছেন মুফতি সাহেব, এরপরে আরো অনেক কথা আছে, অনেক কাহিনী আছে। এরে নিয়ে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু। বুঝবা দুই একটা হইলে দেখলাম তোমারে ভাই ভাই কই বলেছিল বুঝবা। শিবন কি অবস্থা? এই বড় আর কি ভাইরাল হতে পারবো না নাকি? ঈদ মোবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে? আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো না, বুঝছেন নি? চুলটা কালার আগে ইন্টারভিউ নিয়ে, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারে এখন থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো, পরে দেখবেন যে আম হবো না, সালা হইব না, বুঝছেন? এই জন্যে আগে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। শিবন আপনার মনে করে চুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম করা যাবো না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা। আরে মেয়েরা নেংটা হয়ে থাকবো মিয়া, আপনি এগুলো নিয়ে চিন্তা করেন কি? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে। মিয়া বুঝে না কিছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শ্রোতা, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার সাক্ষাৎ হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।